শুভ সকাল। স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেকজনের রিকোয়েস্টে বানানো, কারণ কিছুদিন আগেই বোলপুর শান্তিনিকেতনে খুব বৃষ্টি হয়েছিল। আর নিউজে এমনভাবে দেখানো হচ্ছিল, সবাই ভেবেছে বন্যা হয়ে গেছে বোলপুর শান্তিনিকেতনে। সেই নিউজগুলো দেখে ট্যুরিস্টরা একটু কনফিউজ হয়ে আছে যে এই সময়ে বোলপুর শান্তিনিকেতন যাওয়াটা ঠিক হবে কি না। তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, শেষ অবধি দেখুন, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। বন্যা বলতে যেদিকে জমি খাল এবং নিচু হয়ে আছে সেদিকটায় জল জমে আছে। আর আমাদের কঙ্কালীতলা মন্দিরটা প্রায় ডুবে গেছিল, কারণ পাশেই নদী আছে, তাই জলটা বেড়ে উঠে এসেছিল। আবার 2-3 দিনের ভিতরে সব নর্মাল হয়ে গেছে। আর বেশিরভাগ মানুষ একটাই কোয়েশ্চেন করেছে যে সোনাঝুরি হাট বসছে তো, সোনাঝুরি হাট খোলা আছে তো। তাদের জন্য এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, সোনাঝুরি হাট বসছে, ডেলিই বসছে। শুক্র শনি রবি একটু বড় করে বসে, আর বাকি দিনগুলো একটু ছোট করে বসে। সোনাঝুরি হাটের কোথাও জল জমেনি, রাস্তাঘাট সব পরিষ্কার। আপনারা চাইলে বাইকে করেও আসতে পারেন অথবা কারে করেও আসতে পারেন, বা আপনারা যেটাতে কমফর্ট সেটাতে আসতে পারেন। সেই আগের মতোই আছে আমাদের সোনাঝুরি খোয়াইহাট। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওর মাধ্যমে সবটাই আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে সোনাঝুরি হাটের বা বোলপুরের কোনো রাস্তায় কোনো রকম জল জমে নেই, একদম শুকিয়ে আছে। আর এটাও বুঝতে পারছেন সোনাঝুরি হাট আগের মতোই বসেছে, আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কত কত দোকান বসেছে আজ। যদি জল জমে থাকতো তাহলে তো আর ওনারা দোকান খুলতে পারতো না। আর হ্যাঁ, হাট শুধুমাত্র যখন বৃষ্টি হয় তখনই বন্ধ থাকে, তাছাড়া সবসময় হাট খোলা থাকে। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের সবার বন্যা নিয়ে কনফিউশনটা চলে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।